দেখো, তোমাদের ফুড এসআই 2024 সেকেন্ড শিফটের যে জিকে গুলো এসেছিল সেগুলো আমি এক জায়গায় তুলে ধরেছি। কি কি জিকে এসেছিল বা আগামী পরীক্ষায় কি কি তোমাদের জিকে আসতে পারে, সেই জিকে গুলো আজকে একটু আলোচনা করি। এখান থেকে তোমরা ডাব্লিউপি বা রাজ্যের গ্রুপ ডি গ্রুপ সি পরীক্ষা, এখান থেকে কোশ্চেন তোমরা কিছু হলেও কমন পাবে। চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, এপিজে আব্দুল কালাম ছিলেন একজন প্রখ্যাত বৈজ্ঞানিক। অপশন বি। নিম্নলিখিত একটির বৈজ্ঞানিক পরিভাষা অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি। বাক স্বাধীনতার অধিকার যার অন্তর্গত, এটা হচ্ছে মৌলিক অধিকার। অপশন বি। পরের কোশ্চেন, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড যোজনার অন্তর্গত সর্বোচ্চ প্রদেয় রাশির মূল্য হচ্ছে 10 লক্ষ টাকা। সম্প্রতি ইউনেস্কোর পক্ষ থেকে যে উৎসবটিকে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে, এটা হচ্ছে দুর্গাপুজো আমাদের পশ্চিমবঙ্গের। জলদাপাড়া অভয়ারণ্য যে রাজ্যে অবস্থিত, এটাও পশ্চিমবঙ্গ। তারপরে কি আছে, 2023 সালে সাহিত্যে যিনি নোবেল পুরস্কার পান, এটা হচ্ছে জন ফসে। তোমরা 2024 সালটা নোট ডাউন করে রাখবে। সামুদ্রিক লবণে যে খনিজ পদার্থটি পাওয়া যায় সেটা হচ্ছে আয়োডিন। অপশন বি। দেওয়ানি সনদ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যে সালে প্রদান করা হয়, তাহলে এখানে আসছে অপশন বি, 1965 সালে। পরের পেজে চলে যায়। ভারতবর্ষের সর্বোচ্চ বিমান নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে আইআরডিএ। অপশন এ। তারপরে দেখো, পক প্রণালী ভারতবর্ষের সঙ্গে যে দেশটি সীমানা নির্ধারণ করে, সেটা হচ্ছে শ্রীলঙ্কা। অপশন বি। পশ্চিমবঙ্গ থেকে বা বঙ্গের থেকে পর্তুগিজকে যিনি সম্পূর্ণরূপে উৎখাত করেন, এটা হচ্ছে শায়েস্তা খাঁ। শায়েস্তা করেছিল শায়েস্তা খাঁ, শায়েস্তা খান। অপশন বি। কোশ্চেন নাম্বার 13, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 সালে। অপশন বি। ব্রিটিশ শাসিত ভারতবর্ষের রাজধানী যে সালে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়, 1911 সালে। স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন নির্বাচন হয় যে সালে, কত, 1952 সালে। অপশন বি। তারপরের পেজে চলে যাও। সিসমোগ্রাফ যন্ত্রটি যে কাজে ব্যবহৃত হয় সেটা হচ্ছে ভূমিকম্পের পরিমাপ করার জন্য, ভূমিকম্পন পরিমাপ করার জন্য। প্রতাপাদিত্য যে রাজ্যের শাসক ছিলেন, তিনি ছিলেন যশোরের শাসক ছিলেন। হীরাকুদ বাঁধ যে নদীর উপর দেওয়া হয়েছে, এটা হচ্ছে মহানদী। অপশন ডি। পরের কোশ্চেন, নীলদর্পণ গ্রন্থটির লেখক হচ্ছে দীনবন্ধু মিত্র। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, এই উক্তিটি সত্য। অপশন বি উত্তর। বর্তমানে রাষ্ট্রসংঘের মহাসচিব হচ্ছে অপশন সি, অ্যানান্তিও গুতেরেস। পরের পেজে চলে যায়। শান্তিস্বরূপ ভটনগর পুরস্কার দেওয়া হয় বিজ্ঞান ও প্রযুক্তি। তাহলে কোন কোন বিষয়ে তোমার, কোন কোন বিষয়ের উপর দেওয়া হয় সেগুলো তোমরা এখানে নোট ডাউন রাখবে। কন্যাশ্রী প্রকল্প উপলক্ষে নিম্নলিখিত রাজ্যকে ইউনেস্কোর পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। পশ্চিমবঙ্গ কন্যাশ্রী। শিখ সম্প্রদায়ের দশম ও সর্বশেষ গুরু হচ্ছে গুরু গোবিন্দ সিং। অপশন সি। তারপরে কোশ্চেন কি আছে, দেখো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো। এখান থেকে কোশ্চেন কিন্তু আগামী ডাব্লিউপি হোক, রাজ্যের গ্রুপ ডি গ্রুপ সি, ক্যালকাটা পুলিশে কিছু হলেও কোশ্চেন কমন পাবে। সত্য বিলোপ নীতি যিনি উদ্ভাবক ছিলেন, তিনি হলেন লর্ড ডালহৌসি। এই বামপুর ত্রয়ী নামে যারা পরিচিত ছিলেন, এটা হচ্ছে কেরি, মার্সম্যান, ওয়ার। গুটি বসন্তের টিকার আবিষ্কারক এডওয়ার্ড জেনার। পরের কোশ্চেন, 10 নম্বর পেজে চলে যায়। অর্থশাস্ত্র গ্রন্থটির লেখক হচ্ছে চাণক্য। আরাবল্লী পর্বতমালা যেখানে অবস্থিত, এটা রাজস্থানে অবস্থিত। ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটির লেখক জওহরলাল নেহেরু। পরের কোশ্চেন, ভারতের 2টি পশ্চিম অভিমুখী নদীর নাম হচ্ছে নর্মদা ও তাপ্তি। ইনসুলিন শরীরের যে অংশ থেকে নিঃসৃত হয়, এটা হচ্ছে প্যানক্রিয়াস। রাষ্ট্রসংঘ দিবস পালিত হয় 24শে অক্টোবর। তোমরা শুধু ভিডিওটা শোনো, তাহলে দেখো মুখস্থ হয়ে যাবে। 24শে মেগাস্তিনিস। 34-এর কোশ্চেন দেখো, মেগাস্তিনিস দ্বারা লিখিত গ্রন্থের নাম ইন্ডিকা। কালাজ্বর টিকার আবিষ্কারক উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। দাক্ষিণাত্যের ক্ষত কোন শাসকের মৃত্যুর কারণ হয়েছিল, এটা হচ্ছে অরঙ্গজেব। অপশন সি।
পরের কোশ্চেন কি আছে, কবিলিয়ত ও পাট্টা, এটা তোমরা সবাই জানো, শেরশাহ। এক অশ্বশক্তি সমান হচ্ছে 446 ওয়াট। ওএনজিসি তেল অনুসন্ধান করে। তারপরে দেখো, নিম্নলিখিত ভিটামিনের অভাবে বেরি তাহলে বি ফর বেরি ভিটামিন বি, বিল গেটস আর পল অ্যালেনের নামে যে সংস্থাটির সাথে যুক্ত সেটা হচ্ছে মাইক্রোসফট। কলকাতা মেডিকেল কলেজ, এই সালগুলো বিশেষ করে মনে রাখবে। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835, আসবে কি পরীক্ষায় এই সালগুলো। তারপরে দেখো, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট যে ধাতু দিয়ে তৈরি সেটা হচ্ছে টাংস্টেন, অপশন বি। লেকটা হ্রদ কোথায় অবস্থিত? মণিপুরে। ভারতের রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1935 সালে। নিম্নলিখিত রাষ্ট্রটি ভারত সঙ্গে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়, সেটা হচ্ছে জাপান। ঠিক আছে, ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। নিচে অবশ্যই তোমরা নিচে কমেন্ট করো যে তোমাদের এরকম ভিডিও প্রয়োজন আছে কিনা, কারণ আমি ক্লাসে অঙ্ক জিআই যেহেতু পড়াই, জিকে গুলো সময় পেলে একটু একটু করে আলোচনা করে দিচ্ছি।